বন্ধুরা, গুড মর্নিং। মিঠুর ঘর কোনার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। সকাল এখন 8:30। ব্লগটা আজকে এখান থেকেই শুরু করলাম। হাতা দিয়ে কি আর হয়, যেটা যেটা কাজ আমি হাতা দিয়ে ভাত দিলাম, কিন্তু হচ্ছিল না। এটার কাজ এইটা। চা হয়ে গেছে, চায়ের সাথে আজকে হচ্ছে পাঁপড় ভাজা। এই চিড়ে ভাজা কথা আমার দুষ্টু বুড়ি হচ্ছে কি চিড়ে ভাজা খেতে খুব ভালোবাসে। তো একটুখানি তেল ছিল, আমি ভাবলাম চিড়েটা একটু ভেজে দিই। এই হচ্ছে আমাদের এই ঢপগুলোকে খালি করা হচ্ছে। অনুষ্ঠানের তেল আনা হবে, এটা হচ্ছে রিফাইন তেল আনা হবে, এটা আনা হবে সর্ষে তেল। এই যে দুটো খালি হয়ে গেছে, এই যে বাচুয়া তেলগুলো সব এখানে রাখা। স্নান টান করে নিয়েছি, একদম পারফেক্ট। পয়লা বৈশাখ গেল, 2 দিন হয়ে গেল। বাড়ি চলে যেতাম, কিন্তু বাড়িটা গেলাম না। তার কারণ হচ্ছে বাড়িতে একটা অনুষ্ঠান সামনেই। আগের ব্লগে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে। আর কী অনুষ্ঠান বলো তো? অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়াটা আমাদের বাড়ি বছরের শ্রেষ্ঠ অনুষ্ঠান হতো, মানে দাদু যতদিন বেঁচে ছিল। তারপরে দাদু মরে যাওয়ার পর দাদুর যে কাজটা হয় দিবসীটা, সেটাই সব থেকে বড়ো করে করা হয়। কেননা এই অক্ষয় তৃতীয়াটা প্রচণ্ড গরম থাকে আর ভীষণ ধুমধাম করে আমাদের বাড়ি অক্ষয় তৃতীয়া হতো আর কি। বেশ কয়েক বছর হয়েছিল দাদু মরে যাওয়ার পরও। তারপরে এই লোকজন আসতে চায় না গরমের জন্য, এই জন্য একটু কমিয়ে দেওয়া হচ্ছে। তো আবারও অক্ষয় তৃতীয়া হবে। গেলবার হয়নি, গেলবার জাস্ট নিয়মটুকু করে রাখা হচ্ছে অল্প করে। এবছর আবার হবে, লোকজন আসবে, শুরু হয়ে যাচ্ছে তারিখ প্রস্তুতি। মাত্র 2 দিন, আজকে আর কালকে। তো ওইবারে তো বিকালবেলা সব তরকারি বানিয়ে রাখা হয়, কেননা অত তরকারি অত সবজিপাতি একদিন সকাল থেকে তো রান্না হয়। যেদিন উৎসব সেদিন তো সকাল থেকে রান্না বান্না হয়। তো অত তো আর একদিনে করা সম্ভব না, যেন আগের দিন মোটামুটি সব গুছিয়ে রাখা হয়। তো চলো বাদবাকি কাজগুলো করি। এরা রোজ সকালবেলা আসবে গুজিয়ে খাওয়ার লোভে, আরও অনেক আসে। আমি সকালবেলা আজকে 1 শালিক দেখেছি। আবার এখানে আজকে রান্না হচ্ছে, আজকে শনিবার, আজকে নিরামিষ। পালং শাক। তারপরে আজকে হবে গোলা রুটি। আর গোলা রুটিটা আজকে অন্যরকমভাবে করেছি। কীভাবে করেছি বলো তো? এর মধ্যে দিয়েছি ময়দা আর দুধ দিয়ে সম্পূর্ণ গোলাটা করেছি। তার মধ্যে চিনি দিয়েছি মৌরি আর কিছু বাদাম। এই হচ্ছে সকালের জলখাবার। আজকে তো হাটবার, এখানে হাট বসেছে। বাবা সেখান থেকে কিছু সবজি টবজি বাজার করে নিয়ে এসেছে। একার পক্ষে তো এতগুলো একসঙ্গে করা সম্ভব না, ওই জন্য যতটা পেরেছে নিয়ে এসেছে। আবার যেতে হবে, ভাই এখনও আসেনি, ও সেই অক্ষয় তৃতীয়ার দিন সকালেই এসে পৌঁছবে। আমরা এখন বাজারে যাচ্ছি, কি টাকার মধ্যে আছে টাকা, তাড়াতাড়ি করে যাচ্ছি। আর মা যাচ্ছি এখন। কি সুন্দর প্রজাপতিটা, এটা এত সুন্দর, কিন্তু প্রচণ্ড গরম। এ দেখো জলের বোতল নিয়ে নিয়েছি, টাইম তো নেই হাতে বেশি। মেয়ের 2 বোনের কাছে রয়েছে, আমি আর মা যাচ্ছি। মালপত্র কেনা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি। আমাদের সব দোকান সদাই, আমরা বাড়ি চলে এসেছি। আর এই হচ্ছে সব দোকান সদাই, মুড়ি থেকে শুরু করে ডাল তো আগের দিন আনা হয়েছিল, আজকেও ডাল আনা হয়েছে। এই যে এটা হচ্ছে আটা, দুধ, এখানে ময়দা, এখানে আছে বিস্কুট, 4 প্যাকেট বিস্কুট, এটা গুড়, এই যে আরও বিস্কুট কত। আচ্ছা এখানে সব হচ্ছে আটা। এই যে এটা হচ্ছে নিরামিষ মশলা, বাদাম, মগজ, বড়ি, চিনি, তেল, আর ওখানে আছে সবজি। আর এখানে সব নিয়ে মা বসেছে এখানে সব ঢালতে। এই যে এখন সব মালপত্র ঢালা হচ্ছে।
আমি আর ব্লগটা বাড়াবো না, এখানেই শেষ করবো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানিও কিন্তু অবশ্যই। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। সামনে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ব্লগ আসছে। টাটা টাটা সবকে।